অনেকক্ষণ অপেক্ষা করালাম না। এনি 20,000 টাকাই আছে, ধরুন অ্যাজ অ্যান অ্যাডভান্স। তাহলে ওই কথাই রইল, আজ থেকে আমার গাড়ির দায়িত্বটা কিন্তু তোমার। সরি সরি, আপনার। তোমার বলতে পারেন, অসুবিধা নেই। আছে আছে, হ্যাঁ, তবে একটা শর্তে আমি তুমি বলতে পারি, তোমাকেও সুজয় তুমি বলতে হবে। আর একটু হলে এই পাটরানিকে এমন অপমান করতাম যে পালাবার পথ পেত না। শেষ মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তে অজ্ঞান হবার নাটকটা করে বেঁচে গেল। বাঁচবে না বিমান, আরো বাঁচবে না। আজকে সারাদিন ধরে চেষ্টা করেও ওরা আমার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। আর তাই শর্ত অনুযায়ী আজকে আলো সবার সামনে আমার পা ধরে ক্ষমা চাইবে, আর তারপর এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো বেরিয়ে যাবে। বুঝলি বিমান, আলোর গল্পটা শেষ হয়ে গেছে। পদ্মই আলোর শেষ রজনী, শেষ। আলো, আলো! চেঁচানোর কোনো দরকার নেই ছোট মা, আমি এখানেই আছি। কি রূপা, তোমার ওপর তো আলো দায়িত্ব দিয়েছিল আমার বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য, পেলে কিছু? পেলে না তো। তাহলে তাহলে আলোকে এখন তার শর্ত পূরণ করতে হবে। সবার সামনে প্রথমে আমার পা ধরে ক্ষমা চাইবে, আর তারপর এই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাবে। এখনো তো বেরোবার সময় হয়নি ছোট মা। আমার বিশ্বাস ওনার ছবিটা আমি এই বাড়িতেই খুঁজে পাব। যেটাতে তুমি মালা পরিয়ে ঠাম্মাকে ভুল বোঝানোর চেষ্টা করেছিলে। এখনো তো রাত বাকি আছে, আর একটু সময় দাও। খোঁজো খোঁজো, যত ইচ্ছে খোঁজো, কিচ্ছু পাবে না। পাশা পাল্টে গেছে আলো, দান এখন আমার হাতে। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি কি করে কিস্তি মাত করে বেরিয়ে যাই। আলো, আমি কিন্তু সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেছি, ছবিটা কিন্তু পাওয়া যায়নি। গোটা বাড়িতে ছবিটা নেই। দেখ, আমার কিন্তু মনে হচ্ছে এটা তুই একটু বাড়াবাড়ি করে ফেলছিস। তুই বুঝতে পারছিস না, সুরেখা তোকে কিন্তু সহজে ছেড়ে দেবে না। ও আপ্রাণ চেষ্টা করবে তোকে বাড়ি থেকে বার করে দিতে। বাবার ছবিটা এখানেই ছিল, ঠাম্মা ঢুকলো, তারপর সেটা ওনার ছবি হয়ে গেল। তারপর যখন তোমরা এখানে এলে তখন সেটা আবার বাবার ছবি হয়ে গেল। এত কম সময়ের মধ্যে কত কিছু হয়ে গেল, তাই না? তুমি এখন এই সমস্ত কথা ভেবে সময় নষ্ট করছো কেন আলো? আমাদেরকে ভাবতে হবে যে ছবিটা কোথায় আছে, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে খুব তাড়াতাড়ি। আমাদের হাতে সময় খুব কম। সময়, এই সময়ের খেলাটাই তো বুঝতে চেষ্টা করছি। একবার ভেবে দেখো জোর দিয়ে, এই এত অল্প সময়ের মধ্যে কি এই ছবিটা পাল্টানো সম্ভব? ছোট মা, তার মানে ছোট মা এমন কিছু করেছিল যাতে দুম করে ওই ছবিটা পাল্টে দেওয়া গেল।
ছোট মা, এটা কি ছোট মা? বাবার ছবির পিছনে এই ছবিটা রাখা ছিল, সেটা আমি খুঁজে বের করেছি। এবার বুঝতে পারছো তো, মন গড়া কথা আলো কখনো বলে না। এসব তুমি কি বলছো? কোত্থেকে একটা ছবি নিয়ে এসে? চিনতে পারছো না না? আর কত নাটক করবে? ভদ্রলোক তোমরা। আমি বস্তি বাড়ি মেয়ে বলে তো আমাকে খুব ছোট করো, আর এখন এখন কি করছো তোমরা? এই ভদ্রলোকের নমুনা। বারবার বলেছিলাম তোমাদেরকে, তখন বলেছিলাম ঠাম্মাকে তোমরা পাগল সাজাবার চেষ্টা করেছিল, তখন কি বললে? আমি নাকি মন গড়া কথা বলছি তোমাদের? এবার এবার তো হাতে নাতে প্রমাণ করে দিলাম। দেখো, চুপ। এবার শুধু আমি কথা বলবো আর তোমরা শুনবে। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এক্ষুনি তোমরা বেরিয়ে যাও। ভদ্রলোকের মুখোশ পরে ভালো সাজা, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না তোমরা। রাস্তায় নামিয়ে ওই ভদ্রলোকের মুখোশ যদি টেনে না ছিঁড়ে দিয়েছি, তাহলে আমার নামও আলো নয়। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি আলো। যেভাবে আজ তুমি আমাকে বাড়ি ছাড়া করলে, একদিন তুমিও সেভাবে সব হারিয়ে পথে গিয়ে দাঁড়াবে। আমি যদি জোর করে বিমানের সঙ্গে না যাই, তাহলে আমার উপর রাগ করে না ও আমনের উপর প্রতিশোধ তুলবে, জানো তো? লাগলো চোখে